আসসালামু আলাইকুম। আপনি যদি ভুল করে ওই ভিডিওতে ঢুইকা যান, ক্লিক করে ফেলেন, ভাই মিস দিয়েন না। অন্তত অর্ধেক দেখেন, নাইলে লাইফের একটা বিগেস্ট জিনিস মিস করে ফেলবেন স্মার্টফোনের ক্ষেত্রে। প্রেজেন্টিং ভিভো X200 আলট্রা, একদম ফুলি ম্যাক্সড আউট। এই জিনিসটা ভাই, এই স্মার্টফোনটা স্মার্টফোন ওয়ার্ল্ডের কিং অথবা লায়ন অথবা বাঘ এমন কিছু না। এটা লিটারালি টাইটান, ওভারলর্ড, ডাইনোসর, তারপরে গডজিলা, কিং কং। আপনি মানে যতটুকু হাইয়েস্ট যাইতে পারেন, পিকে যাইতে পারেন, ও ততখানি পিক। সো ভিভো X200 আলট্রা ফোনটা মোটামুটি ভালো হাইপ বানায় ফেলছে ভাই, মার্কেটে প্রচুর হাইপ বানায় ফেলছে। এখন এইটার তো একটা ভিডিও না, মাল্টিপল ভিডিও অ্যাকচুয়ালি ডিজার্ভ করে, বাট এটিসি যখন করতে চায় তখন খুবই গ্র্যান্ড ভাবে করতে চায়। এটা হচ্ছে X200 আলট্রা প্লাস ওদের যে ক্যামেরা কিট কমপ্লিট যে প্যাকেজটা ভাই, সেইটা। অ্যান্ড এইটা আমি আনবক্স করতে যাইতেছি ভাই, খুবই এক্সাইটেড ছিলাম আমি এটা নিয়ে। যেটা কিন্তু বাংলাদেশে ফিউ পিসেস আসছে অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইডও খুবই অল্প কিছু পিস হচ্ছে প্রডিউস করছে ওরা, মোটামুটি যথেষ্ট পরিমাণ রেয়ার। ও, এটাই বাংলাদেশের ফার্স্ট পিস। ওয়াও, ফার্স্ট পিস আনবক্স করতেছি, বিসমিল্লাহ। অনেক কিছু চাইনিজ লেখা এখানে, মিয়াও 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 মিয়াও। আচ্ছা, সো বক্সে সবার আগে হচ্ছে একটা ফটো ফ্রেম আছে এই জায়গাতে। এটা মোস্ট প্রবাবলি ভিভো X200 আলট্রা দিয়েই হচ্ছে শট অন করা। সো এখানে একটা ফটো লাগায় দিছে অ্যান্ড ওরা পিছনে আরো অনেকগুলো ফটো দিছে, এই ফটোগুলো হচ্ছে আপনি অ্যাটাচ করে এখানে রাখতে পারবেন। এই হচ্ছে ফার্স্ট পার্ট। দেন দ্য অ্যাকচুয়াল ফোন ইটসেলফ, টান দিয়ে এটা হচ্ছে বক্সের থেকে বের করলাম। সো এই হচ্ছে ভিভো X200 আলট্রা যে ফোনটা, ফোনের অ্যাকচুয়াল বক্সটা। আর বাকি সব তো হচ্ছে ওদের ওই যে ম্যাক্সড আউট ক্যামেরা কিট সহ যেই সেট। এই দেখো, এটা টান দিয়ে বের করতে হয়, দেখছো? এই দেখো, ড্রয়ার বানায় দিছে ভাই। সো এই ড্রয়ারের মধ্যে 3টা বক্স আছে। সো টোটাল আপনি 4টা বক্স পাচ্ছেন এই গোটা বিগ বক্সের মধ্যে। আমি ক্যামেরা গ্রিপটা সবার আগে বের করলাম। এটা হচ্ছে PGY টেকের। এটা খোলার পর সবার আগে পাওয়া গেছে কিছু চাইনিজ লেখা, মিয়াও 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 টাইপের লেখা আর কি। অ্যান্ড এই হচ্ছে অ্যাকচুয়াল ক্যামেরা কেসটা। এটা দিয়ে হচ্ছে আপনি ক্যামেরা গ্রিপটা অ্যান্ড ফুল মাউন্টিং সিস্টেমটা কানেক্ট করবেন। এটা PGY টেকের বানানো, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক প্লাস্টিকই ফিল দিতেছে অ্যাকচুয়ালি। আর একটু বেশি সলিড হওয়ার মনে হয় দরকার ছিল, ওজন কমাইতে যায় মনে হয় ওরা এমন করছে। অ্যান্ড একটা হচ্ছে কিক স্ট্যান্ড আছে, এটা দিয়ে হচ্ছে যে দাঁড় করায় রাখা যায়। তো এই যে আমার হাতে যে এই জিনিসটা মাত্র বের করলাম, এইটা হচ্ছে ক্যামেরা গ্রিপটা, ব্যাটারি গ্রিপটা যেটাকে বলে। এটা আপনি DSLR ক্যামেরা যারা ইউজ করছেন লং টাইম ধরে, মিররলেসের ক্ষেত্রেও এই ব্যাটারি গ্রিপ আলাদা করে সেল করে, প্রফেশনাল ফটোগ্রাফাররা ইউজ করে। এটা হচ্ছে একটা এক্সটার্নাল ব্যাটারি থাকে এটার মধ্যে, 2300 mAh ইন দিস কেস। অ্যান্ড এটার পাশাপাশি এটার মধ্যে হচ্ছে এই যে শাটার বাটন পাচ্ছেন, একটা স্ক্রোল হুইল পাচ্ছেন, একটা হচ্ছে ভিডিও রেকর্ডের জন্য ডেডিকেটেড বাটন পাচ্ছেন। একটু ক্লিকি লাগতেছে, ঠিক আছে। এটা 2 স্টেপ মনে হয়, 2 স্টেপ শাটার বাটনটা। এটা হচ্ছে টাইপ সি দিয়ে কানেক্ট হয়, 2300 mAh হচ্ছে ফোনের মধ্যে। নিচে আমি একটা ট্রাইপড মাউন্ট দেখতেছি, টাইপ সি চার্জিং পোর্ট দেখতেছি, অ্যান্ড একটা ল্যানিয়ার্ড কানেক্ট করার জায়গা দেখতেছি। অ্যান্ড 4টা হচ্ছে চার্জিং ইন্ডিকেটর আছে। এটা কি? ও, এটা দিয়ে মনে হয় ব্যাটারি অন অফ করে। দেন নেক্সট থিং, এই বক্সের মধ্যে এটা কি? ও জোস। ওকে, সো অনেকগুলো হচ্ছে লেন্স ক্যাপ কাইন্ড অফ থিং দিছে। এখানে আমি 2টা দেখতেছি অ্যান্ড কিছু কাগজ দেখতেছি। তো এই যে লেন্স ক্যাপটা কারেন্টলি আমার হাতে যেটা আছে, এইটা হচ্ছে ধরেন অ্যাস্থেটিক্সের জন্য, এটা ইউজ করার কিছু না, খুবই নরবরে প্লাস্টিক টাইপের একটা জিনিস ভাই। এইটা হচ্ছে আপনি ওই যে ক্যামেরার লেন্সের উপরে মাউন্ট করতে পারবেন। অ্যান্ড এইটা দিয়ে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ক্যামেরার প্রপার ক্যামেরার যে ফিল্টারগুলো আছে, লাইক ND ফিল্টার, আপনারা সবাই যেটা কমনলি চিনেন, সেইটা হচ্ছে ইউজ করতে পারবেন। 67 মিলিমিটারের অ্যান্ড রেগুলার লেন্সের মধ্যে যেগুলো কানেক্ট হয় সেটাই ডাইরেক্ট আপনার স্মার্টফোনে লাগবে, লাইক ND ফিল্টার। ওকে, নেক্সট থিং, এই যে ভাই আসল জিনিসটা, এই জিনিসটার লাগে হচ্ছে আমাদের এত যুদ্ধ করা লাগছে, এই জিনিসটার জন্য এত বড় বক্স কেনা লাগছে। অ্যান্ড এইটা হচ্ছে 16 1 টেরাবাইট ইউনিট, একদম ম্যাক্স, যেটা 16 GB র্যাম, 1 টেরাবাইট স্টোরেজ। অ্যান্ড এই ভার্সন ছাড়া অন্য কোনোটার সাথে এই ক্যামেরা কিট পাইতেছিলাম না। ক্যামেরা কিট সহ জাস্ট এটাই সেল করতেছে, অ্যান্ড তাও খুবই রেয়ার, পাওয়াই যায় না ভাই। আমাদের এই জায়গায় অ্যাকচুয়ালি একটা বিগ হেল্প করছে টপটেক জোন। এই ভিডিওতে কোনো স্পন্সর নাই, কোনো শপ স্পন্সর নাই যেখান থেকে আপনি কিনতে পারবেন। এটা অ্যাকচুয়ালি আমাদের আনায় দিচ্ছে টপটেক জোন। টপটেক জোন হচ্ছে ওনাদের থেকে আপনি স্মার্টফোন কিনতে পারবেন না, ওনারা স্মার্টফোন সেল করে না, বাট গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজের ক্ষেত্রে টপটেক জোন ভাই হাইলি সাজেস্টেড রইল। ওনারা হচ্ছে অ্যাওয়েই, QCY, কোলমি, সাউন্ডপিটস, এইসব ব্র্যান্ডের হচ্ছে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশের। আপনি যদি গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ কিনেন, স্মার্টফোন রিলেটেড যা যা আছে, টপটেক জোনে একটু ভিজিট করতে পারেন। ওনাদের ওয়েবসাইট লিঙ্কটাও দিচ্ছি অ্যান্ড পেজটাও দেখাচ্ছি। অ্যান্ড স্পেশালি মন থেকে থ্যাঙ্কস ভাই, এই জিনিসটা ম্যানেজ করে দেওয়ার জন্য, এই টোটাল প্যাকেজটা। এটা বাইরের দেশেও কিন্তু অনেক রেয়ার ভাই।
আচ্ছা, সো আমরা ওদের যেই ভিভোর এই X200 আলট্রার সবচেয়ে স্পেশাল জিনিসটা সেইটা আনবক্স করে ফেলি। এইটা হচ্ছে একটা টেলিফটো এক্সটেন্ডার বলে, অ্যাডাপ্টার বলে, অনেক কিছু বলে। সো এটার ফার্স্ট থিং ভিতরে পাইতেছি হচ্ছে একটা মাউন্ট। ভাই এটা কি মেটাল? হ্যাঁ মেটাল। এটা দিয়ে আপনার টেলিফটো অ্যাডাপ্টারটা বা টেলিফটো যে এক্সটেন্ডারটা সেটা কানেক্ট করতে হবে। এখানে একটা কাট আউট আছে বাকি দুইটা লেন্সের জন্য, অ্যান্ড হচ্ছে এইখানে মোস্ট প্রবাবলি টেলিফটো লেন্সটা কানেক্ট হয়। ও আর এই পাশে একটা জিনিস আছে, কি রে রাফিদ, এটা কি? ট্রাইপড মাউন্ট। ও হ্যাঁ, এটা ট্রাইপড মাউন্ট, বাট আমার কাছে ওই স্নাইপারের স্কোপ আছে না, সরি 1x স্কোপ কি বলে আমরা জানি, রেড ডট স্কোপের মতন লাগতেছে। অ্যান্ড ফাইনালি দ্য লেন্স ইটসেলফ, ভাই পিওর মেটাল, ভালো ওজন, ফোনের কাছাকাছি সমান ওজন মনে হয় এই জিনিসটার। সামনের পিছনের ওরা হচ্ছে ওই যে লেন্স ক্যাপও দিয়ে দিছে। ওই 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 রাফি তোরে ইনভার্ট দেখাইতেছে কেন, উল্টা দেখাইতেছে। সো এইটা স্পেশালিটি। এইটা হচ্ছে টেলিফটো লেন্সটারে 2.35x এক্সটেন্ড করে। আমি যদি মিলিমিটার হিসাবে যাই অনেক 5400-এর উপরে মনে হয় মোস্ট প্রবাবলি। অ্যান্ড লাস্ট থিং হচ্ছে এটাও পিজিওআই টেকেরই, এটা হচ্ছে ল্যানিয়ার্ড, গলায় ঝুলানোর জিনিসপাতি আর কি। আপনি ওই যে ডিএসএলআর ক্যামেরা তো স্ট্র্যাপ দিয়ে ঝুলায় রাখতে পারেন। ভাই চরম প্রিমিয়াম জিনিস, ব্রেডেড একটু এক্সটেন্ড করে, হালকা রাবারি ব্যাপার স্যাপার আছে, একটু অরেঞ্জ কালারের অ্যাকসেন্ট আছে। এইটা হচ্ছে আপনি ফোনের সাথে যখন ওই যে ক্যামেরা গ্রিপ ট্রিপ কানেক্ট করবেন তখন হচ্ছে আপনি আপনি হচ্ছে এইভাবে ঝুলায় রাখতে পারবেন, ফোনটা হচ্ছে এখানে ঝুলা থাকবে। অ্যান্ড লাস্ট থিং আনবক্সিং করা যেটা বাকি থাকে সেটা হচ্ছে X200 আলট্রা ইটসেলফ। এই হচ্ছে ফোনের বক্সটা, একদম যেটারে বলে ফ্যাক্টরি সিল প্যাক, নতুন যে হাইপ চলতেছে। এই হচ্ছে বক্সটা খুললাম, এখানে হচ্ছে ফোনটা, আমি পেপারটা খুলে নেই। সো হেয়ার ইজ দ্য বিউটিফুল ভিভো X200 আলট্রা। ভাই আজকে আমি লাল পরে আসছি, পিছনে লাল দেখে আপনাদের বোঝা উচিত ছিল যে আজকের ফোনটা হবে লাল। অ্যান্ড এটা বিউটিফুল একটা রেড কালার, এটা ব্লাডি রেড কালার টাইপের ব্যাপার ভাই, মানে নট জাস্ট প্লেইন রেড, খুব সুন্দর দেখতে, ম্যাট টেক্সচার্ড, ভেরি মাচ বিউটিফুল। অ্যান্ড ভিভো X200 আলট্রা অলরেডি টেক স্পেসে এনথুসিয়াসদের কাছে একটা কারণে বেশি হচ্ছে কথা শুনতেছে, সেটা হচ্ছে এই যে বিশাল যে ক্যামেরা বাম্পের উপরে টিলা থাকে, এটা হচ্ছে একটা ক্যামেরার টিলা ভাই, পাহাড় হয়ে যাবে কয়েকদিন পরে। এই জিনিসটা এত বড় হওয়ার কারণ হচ্ছে এইটার যে টেলিফটো লেন্সটা, যে টেলিফটো সেন্সরটা ভাই সেটা বিশাল বড়। ভিতরের ছবি আমি আপনাদের দেখাবো, নো ওয়ারিজ। সো দিস ইজ দ্য ভিভো X200 আলট্রা। সো বক্সের ভিতরে রেড কালারের সাথে মিলে আরেকটা রেড কালারের হচ্ছে কেস পাইছি, একদম সিম্পল টিপিউ কেস। এটা হচ্ছে ম্যাট কেস যেটাকে বলে, একদম লালে লাল মিলে গেছে, একটু চিপ লাগছে ভাই এই জিনিসটা, বাকি সব জিনিস এত প্রিমিয়াম দিছে। অ্যান্ড একটা চার্জার আছে ভিভোর, ফ্ল্যাশ চার্জ 90 ওয়াটের চার্জার। অ্যান্ড একটা হচ্ছে টাইপ A টু টাইপ C কেবল, একটা রেগুলার টাইপের সিম ইজেক্টর দিছে, এই জায়গায় একটু এক্সট্রা কিছু দিতে পারতো। এই ছিল ভিভো X200 আলট্রার যে একদম কমপ্লিট ম্যাক্সড আউট ভার্সনটা, ক্যামেরা কিট সহ, সেইটার আনবক্সিং। এইটা দিয়েই জাস্ট একটা কমপ্লিট ভিডিও বানানো সম্ভব, বাট আমরা সেখানে থাকতেছি না, আমরা একটু ফার্দার যাচ্ছি, ওভারভিউর দিকেও যাচ্ছি। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক ভাই। আমি ক্যামেরা গ্রিপ লাগাইছি, কেস লাগাইছি, মাউন্ট লাগাইছি, টেলিফটো এক্সটেন্ডার কানেক্ট করছি, ল্যানিয়ারটা জাস্ট গলায় ঝুলাই নেই। এই হচ্ছে ভিভো X200 আলট্রা, ওর পিওরেস্ট ফর্মে, ওর যেই কারণে বানানো হয়েছে, যেই কারণে ও স্পেশাল, সেই কারণে ভাই হ্যাঁ এই পার্টটা ভারী, অবশ্যই ভারী, বাট মোটামুটি ভালোভাবেই ধরা যাচ্ছে। একটু আর কি সাহস করে ধরা লাগছে, খুললে না পড়া যায় এমন একটা জিনিস। সো এই যে সেটআপটা, এই যে টেলিফটো এক্সটেন্ডারটা, এটা কিন্তু আলাদা একটা ভিডিও ডিজার্ভ করে। আর অনেকে মনে করবেন এখান দিয়ে কি জুম অ্যাডজাস্ট করা যায়, ফোকাস অ্যাডজাস্ট করা যায়, না, এটা অ্যাস্থেটিক্সের কারণে দিছে, হুদেই কাম করে না। অ্যান্ড অ্যাকচুয়াল ফটোগ্রাফাররা যখন এটা হাতে পাবে তখন কেমন হবে সেই ব্যাপারটা নিয়ে একটা কন্টেন্ট বানাবো। সো আপনারা কেউ যদি শখের অথবা প্রফেশনাল ফটোগ্রাফার থাকেন, যারা অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ট্রিট নিয়ে কাজ করেন, কন্টেন্ট মেক করেন হয়তো বা এই রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড পিওরলি, তারা হচ্ছে আমাদের সাথে কানেক্ট হইতে পারেন। আপনি হচ্ছে একটা মেল করতে পারেন আমাদেরকে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন যে একটা কন্টেন্ট মেক করবেন এটা দিয়ে, এটা টেস্ট আউট করতে চান, অ্যান্ড আপনি ক্যাপাবল যদি ফিল করেন নিজের, না ভাই এটার আমি একদম বেস্টটা বের করতে পারবো, তাহলে আমাদের একটু মেল করেন, মেল অ্যাড্রেস ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমরা একটা জোস কন্টেন্ট বের করতে চাই ভাই, ডেডিকেটেডলি এইটার জন্য বাংলাদেশ থেকে। সো ভিভো X200 আলট্রা, এইটার আমি জাস্ট আজকে ক্যামেরা নিয়ে আপনাদেরকে হালকা পাতলা ওভারভিউ দিব, ডিভাইস নিয়েও তেমন একটা বলবো না, কারণ মাল্টিপল কন্টেন্ট তো আসবেই। আমাদের রিলসের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, অনেকগুলো আসবে। সো এইটার ক্যামেরাকে 3টা পার্টে মোটামুটি ভাগ করা যায়। নাম্বার 1 ইজ পিওর হার্ডওয়্যার গেম,
নাম্বার 2 হচ্ছে এটার যেই ডাইভার্সিটি অ্যান্ড ক্যামেরার মধ্যে যে ভার্সেটালিটি সেই ব্যাপারটা। নাম্বার 3 হচ্ছে সফটওয়্যার গেম, একটা সফটওয়্যার ম্যাজিক অ্যান্ড অপটিমাইজেশন টাইপের ব্যাপার আছে। ওরা যেটা করছে, ওরা একটা টোটাল কম্বিনেশন নিয়ে আসছে যেটা ক্যামেরায় কারেন্টলি স্মার্টফোন ওয়ার্ল্ডে হাইয়েস্ট, ফটোগ্রাফিতে ডেফিনেটলি দি হাইয়েস্ট, বাকিদের থেকে ফার ফার অ্যাহেড। ভিডিওগ্রাফিতে এখন আইফোন, বাট সো X200 আলট্রার ক্যামেরা সেট আপটা জোস, পারফেক্ট। কি কারণে? 3টা ক্যামেরা লেন্স দিছে ওরা, 3টা ক্যামেরা সেন্সর। এখানে আপনি ওই যে গোল গোল দেখে 4টা ক্যামেরা সেন্সর মনে করতে পারেন, না অ্যাকচুয়ালি 3টা। এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে প্রাইমারিটা অ্যান্ড আলট্রা ওয়াইডটা একই সেন্সর, লাইটিয়া লাইট 818 সেন্সর। প্রাইমারিতে যেটা ইউজ করছে আলট্রা ওয়াইডেও সেম সেন্সর ইউজ করছে, সেম সাইজের সেন্সর ভাই। জাস্ট প্রাইমারিতে হচ্ছে অ্যাপারচার ভ্যালুটা একটু বেটার, সেটা আমি দেখলাম। আর 200 মেগাপিক্সেলের যে পেরিস্কোপটা, এটা হচ্ছে ওর সবচেয়ে স্পেশাল পার্টটা। এটা হচ্ছে 85 মিলিমিটার ফোকাল লেন্থের অ্যাকচুয়ালি স্যামসাংয়ের HP9 সেন্সর, অ্যান্ড এই সেন্সরটা নিজেই অনেক বিশাল। এই সেন্সরটা সাইজের জন্য ওরা যে জায়গা দিতে হয়, মানে স্পেস দিতে হয়, সেটার জন্যই হচ্ছে এই ক্যামেরা আইল্যান্ডটা এত বড় হয়েছে অ্যাকচুয়ালি। এখন এই সেন্সরগুলো অ্যাকচুয়ালি কীভাবে ইউজ হয় ভাই? আলট্রা ওয়াইডটা 14 মিলিমিটারে, ওরা অলওয়েজ মিলিমিটার হিসাব করে, বাট আপনি হ্যাঁ সফটওয়্যার ওয়াইজ সেটিং থেকে ওই 1x 2x যেটাতে আমরা অভ্যস্ত সেটাতে যাইতে পারবেন, কোনো প্যারা নাই। বাট এখানে আমি মিলিমিটার নিয়েই কথা বলবো। সো আলট্রা ওয়াইডটা 14 মিলিমিটার অ্যান্ড প্রাইমারিটা ইউজুয়ালি আমরা সব ফোনে ইউজ করি 24 মিলিমিটার, বাট ওরা অ্যাকচুয়ালি 35 মিলিমিটারে দিছে। 35 মিলিমিটার কিন্তু যারা ফটোগ্রাফার তারা অ্যাকচুয়াল যে হিউম্যান সাবজেক্টটা বা সাবজেক্টগুলোর ক্ষেত্রে যে কনস্ট্রাকশনটা সেটা অ্যাকচুয়ালি ক্যাপচার করার জন্য 35টা বেস্ট, একদম রিয়েলটা আসে। অ্যান্ড 35টা দিয়ে ওদের 1x, রেগুলার স্মার্টফোনের 1xটা তুলতে পারবেন। সেটা হচ্ছে আলট্রা ওয়াইডটার একটু ডাবল ট্যাপ করতে হবে, তখন 28 মিলিমিটারে চলে যায়, মানে 24 মিলিমিটারের কাছাকাছি আর কি ধরেন। তখন হচ্ছে আপনার রেগুলার স্মার্টফোনের 1x এর মতন হবে। দেন 85 মিলিমিটারে হচ্ছে এটা টেলিফটোটা, এটা মনে হয় 3.7x সামথিং জুম বলে ওরা। অ্যান্ড আপনি যখন সেটাতে ওই যে টেলিফটো এক্সটেন্ডেড লাগাইবেন 200, 400, 800, ইভেন 1600 মিলিমিটার পর্যন্ত ইউজেবল ফটো পাওয়া যায়। অ্যান্ড টপ রিচ করতে পারে 5400 মিলিমিটার পর্যন্ত। ভাই জোস। এখন এই সেন্সরগুলো ওদের যেই কাজ সেই কাজ তো প্রপারলি করে, সেই কাজ কীভাবে করে সেটার জন্য তো ক্যামেরা কন্টেন্ট লাগবেই আলাদা, আমি জানি। বাট একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, ওরা হচ্ছে টেলিফটো দিয়ে হচ্ছে ম্যাক্রো তুলতেছে। ভাই এটা টেলিফটো দিয়ে ম্যাক্রো তুলে এত মজা পাবেন, খুবই জোস লাগবে। দূর থেকে তোলা যায় বাট প্রপার ম্যাক্রো আসে, অনেক জোস। সো এই গেল পিওর হার্ডওয়্যার গেম অ্যান্ড হচ্ছে ভার্সেটালিটির ব্যাপার স্যাপার। ওদের কিন্তু সফটওয়্যারে কিছু কারসাজি আছে অ্যান্ড পাশাপাশি একটু হার্ডওয়্যার ব্যাপার রিলেটেডও আছে। অ্যান্ড ভিতরে এতগুলো ওয়াইএস নড়তেছে ভাই হিউজ পরিমাণ। সো রেগুলার আপনার ফ্ল্যাগশিপ, অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ বা স্মার্টফোন ফ্ল্যাগশিপ, ওরা হচ্ছে ধরেন চিপের যেই আইএসপিটা থাকে, ইমেজ সিগন্যাল প্রসেসিং ইউনিট, সেটা ইউজ করে। বাট ভিভো এখানে এক্সট্রা লেন্থ গেছে, ওরা একটা না 2টা আইএসপি দিছে। একটা হচ্ছে ভিভোর V3+, এইটা হচ্ছে পোস্ট প্রসেসিং কাজ করে। এটা অনেক ফোনেও এর আগে ছিল, মানে এই টাইপের ছিল এই ভার্সনটা না থাকলেও। বাট ওরা এইবার একটা আলাদা জিনিস করছে, সেটা হচ্ছে VS1, আর একটা আলাদা চিপ আছে, সেইটা হচ্ছে প্রি প্রসেসিংয়ে কাজ করে। মানে আপনি যখন লাইভ ইউজ করতেছেন, শ্যুট করার আগেই ও হচ্ছে আইএসও, শাটার স্পিড, মানে অটোতে যা যা ব্যাপার স্যাপার আছে সেগুলো হচ্ছে সিনারিওর সাথে পারফেক্টলি ম্যাচ করাইতেছে। কেমন ডিটেলস রাখতে হবে, কী করতে হবে, সব ইঞ্জিনিয়ারিং হার্ডওয়্যার লেভেল থেকে হয়ে আসতেছে। সো এই সফটওয়্যারের ব্যাপার স্যাপার টোটাল অ্যালগোরিদমটা ওরা এত জোস বানায় ফেলছে, অন্যদের থেকে এত আলাদা বানায় ফেলছে, এই জন্য হচ্ছে পুরো বিশ্বে এই ফোনটা এত পরিমাণ হাইপড। এখন যারা এই ফোনের ব্যাপারে খুব একটা আইডিয়া রাখেন না, ভাই এটা ইন্টারন্যাশনালি এত পরিমাণ প্রশংসা করাইছে, এত পরিমাণ এক্সপেকটেশন নিয়ে ছিল মানুষ। লাস্ট মনে হয় আইফোন এক্স নিয়ে এমন এক্সপেকটেশনে ছিল, আইফোন 10 যেটা ছিল। এরপরে আমি দেখছি এই ফোনটার ব্যাপারে। আর লাস্ট একটা ক্যামেরা সেন্সর, এটার কথা ভুলে যাওয়া ধরছিলাম, সেটা হচ্ছে ভাই ফ্রন্ট ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে স্যামসাংয়ের সেন্সর। এটার ব্যাপারে একটু নেগেটিভ রিভিউ শুনছি, মানে বাকিদের তুলনায়, বাকির এত জোস, ওর খুব একটা ভালো ছবি উঠে না ওই তুলনায়। আমরা দেখাচ্ছি একে একে। সো এই টোটাল ক্যামেরা সেট আপ নিয়ে আমাদের আসিফ নাম দিছে এটারে ক্যামেরা আক্তার মোবাইল। মানে ও আগে ক্যামেরা, পাশাপাশি হচ্ছে মোবাইল অ্যাটাচ করে দিছে। এই কথাটা আমরা অনেকগুলো ফোনের ক্ষেত্রে বলছি যেগুলো স্পেশালি 1 ইঞ্চ টাইপ সেন্সর ইউজ করতো, এটা কিন্তু 1 ইঞ্চ টাইপ সেন্সর নাই, স্টিল এত জোস জিনিস দিচ্ছে। অ্যান্ড মোবাইলের কথাতে যাই, সো ভিভো X200 আলট্রার ক্ষেত্রে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ওদের X100 সিরিজ বা X সিরিজের মতোই। X100 সিরিজ থেকে এটা শুরু হয়েছে, যেটা রাফিদ ইউজ করে, X100 Pro, দেন X100 আলট্রা আসলো, X200 Pro আমরা অনেকগুলো ভিডিও করছি রিসেন্টলি, ওইটাও বস ওর জায়গা থেকে, অ্যান্ড ফাইনালি দ্য আলট্রা ভার্সন। সো এটার বডিতে
আপনি মেটাল ফ্রেম পাচ্ছেন, পিছনে গ্লাস ব্যাক পাচ্ছেন, সামনে গ্লাস পাচ্ছেন, ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন, একটা USB 3.2 Gen 1 টাইপ সি পাচ্ছেন, একটা মেটাল গ্লাস, একটা স্যান্ডউইচ বডি, IP68 IP69 রেটিংও কভার আছে। অ্যান্ড ফোনটা যখন আপনি হাতে ধরবেন, এই যে ক্যামেরা বড় বামটা, এখানে আপনার আঙ্গুলটা রেস্ট নিয়ে থাকে, অ্যাকচুয়ালি রেস্ট নিয়ে থাকে, প্রপার গ্রিপ দেয় ভাই, জোস লাগছে। 3টা কালারে অ্যাভেলেবেল, আমাদের লালটা সবচেয়ে স্পেশাল লাগছে আমার কাছে। আরেকটা আছে একটু সিলভার হোয়াইটিশ টাইপের, ওইটাও ম্যাট বাট দেখতে একটু হচ্ছে খাঁচকাটা লাগে দেখতে দূর থেকে। আরেকটা আছে কালা কালার কেউ কিনেন না ভাই, একদমই বিচ্ছিরি। এরপর ডিসপ্লেটার কথা বললে 6.82 ইঞ্চের একটা ডিসপ্লে প্যানেল। এটার মধ্যে যে প্রোটেকশন ওরা ইউজ করছে সেটা ওদের ইন হাউস, বাট ওরা বলতেছে অ্যাকচুয়াল গ্লাসের থেকে 11x টাফার। এই জিনিসটা হচ্ছে LTPO প্যানেল, 120 হার্জ রিফ্রেশ রেট তো অবভিয়াসলি আসেই ভাই, একদম 1 থেকে 120 হার্জ পর্যন্ত নাড়াচাড়া করতে পারবে। পাশাপাশি এটা হিউজ পরিমাণ ব্রাইট হয়, 4500 নিটস ওরা পিক বলতেছে, অত তো আসবে না, 2500 মতন মনে হয় আসে আমি যতখানি টেস্ট দেখলাম। অ্যান্ড এই ডিসপ্লেটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে জাইসের যেই মাস্টার কালার টিউন করা সেই ডিসপ্লে। সো এইটায় কালার অ্যাকুরেসি একটু বেটার হবে ইউজুয়াল স্মার্টফোনগুলোর তুলনায়, সো সেটা টেস্ট করলে বোঝা যাবে। বাট এটা অত পপটাপ লাগতেছে না, আমরা ইউজুয়াল স্যামসাংয়ের ফ্ল্যাগশিপগুলোতে যে পপটাপ অ্যামোলেড ডিসপ্লে দেখি সেইটা না, বাট এটা অনেকখানি অ্যাকুরেট, এইটা বোঝা যাচ্ছে। অ্যান্ড এটার ভালো জিনিস হচ্ছে রেজুলেশনটা অলমোস্ট 3K বলতে পারেন আপনি, QHD প্লাস বলে যেটাকে আর কি। পিক্সেল ডেন্সিটি সুপার হাই, 510, সব কিছু প্রচুর শার্প লাগতেছে, ভিভিড লাগতেছে। অ্যান্ড বেজেলের পরিমাণও কিন্তু অতিরিক্ত বেশি না, যতখানি হওয়া দরকার মোটামুটি ততখানি দিছে। স্টেরিও স্পিকারের সাউন্ড যথেষ্ট পরিমাণ ভালো, অ্যান্ড আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিছে যথেষ্ট পরিমাণের ফাস্ট ভাই, ওই যে ঘাম পানিতে কোনো সমস্যা হয় না। সো এটা কমপ্লিট প্যাকেজ আপনি ডিসপ্লে সাইডেও কিন্তু পাচ্ছেন। ও HDR, ডলবি ভিশন, হ্যান আছে। দেন সফটওয়্যারের কথায় যাই। সফটওয়্যারে হচ্ছে ভাই Origin OS 5, এটা কিন্তু চাইনিজ ফোন, পিওরলি চাইনিজ ফোন, এখনো গ্লোবালি লঞ্চ হয় নাই। Origin OS 5 Android 15 দিয়ে আসছে। হ্যাঁ, চাইনিজ জিনিসপাতি পাবেন, চাইনিজ ওই যে নোটিফিকেশনের প্যারাটারা পাবেন, ওইগুলো বড় ম্যাটার করার কথা না যারা এটা কিনবে ভাই। ভিভো দাবি করতেছে মোস্ট প্রবাবলি 4+5, মানে 4 বছরের OS আপডেট, 5 বছরের হচ্ছে সিকিউরিটি আপডেট। চাইনিজ হিসেবে ওরা একটু বেশি যাওয়ার চেষ্টা করতেছে, বাট গ্লোবাল হিসেবে এখন এটা কম, গ্লোবালি 6-7 বছর বাকি ফ্ল্যাগশিপরা দিচ্ছে। সো আমার এখানে একটু ক্রিটিসাইজ অবশ্যই করতে হবে। আমার কাছে Origin OS যথেষ্ট পরিমাণ ভালো লাগে, আমার টপ 5-এ থাকবে, টপ 3-তে না থাকলেও টপ 5-এ থাকবে। আর এটাতে প্লে স্টোর রিলেটেড কোনো ঝামেলা নাই, আপনি গুগলের সব কিছু ইউজ করতে পারবেন একদম নিশ্চিন্তে, কোনো ঝামেলার কিছু নাই। দেন এইটার যে পারফরমেন্স সেক্টর বা ভিতরের হার্ডওয়্যার সেটাতে কিন্তু কমতি রাখে নাই। ওরা কিন্তু ইউজুয়ালি ফ্ল্যাগশিপগুলো লঞ্চ করে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট দিয়ে, বাট আলট্রার ক্ষেত্রে ওরা ভালো হয়ে যায়। আলট্রার ক্ষেত্রে ওরা স্ন্যাপড্রাগনটাই দেয়, অ্যান্ড এটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 Elite দেওয়া আছে। আর পাশাপাশি র্যাম রম যত অপশন আছে 12/256 দিয়ে শুরু, ওইটাকেও কিনবেন না, কারণ ছবিগুলো যে তুলবেন হিউজ সাইজ হবে, আপনার স্টোরেজ দ্রুত ভরে যাবে। আমাদেরটা একদম হাইয়েস্ট 16 1 TB, অ্যান্ড সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে LPDDR5X র্যাম অ্যান্ড UFS 4.1 স্টোরেজ। সো স্টোরেজ স্পিড কেমন সেগুলো তো আমরা ফুল রিভিউতে দেখবই, বাট ও কিন্তু হচ্ছে হার্ডওয়্যার ওয়াইজ মোটামুটি পিক দিতেছে। পাশাপাশি কুলিং চেম্বারটাও যথেষ্ট পরিমাণ বড় আছে, অ্যান্ড 8 Elite ফোন কিন্তু ওভারহিট হবে, এটা মাথায় রাখেন, ভালো পরিমাণে গরম হবে। অ্যান্ড এটার যখন আমরা ক্যামেরা ইউজ করতেছিলাম মেটাল ফ্রেমের সাইডটা মোটামুটি ভালোই গরম হয়েছে। অ্যান্ড লাস্টে বাকি থাকে হচ্ছে ব্যাটারিটা, 6000 mAh এর একটা সিলিকন ক্যাথোড ব্যাটারি দিছে ওরা, সিলিকন কার্বন আপনারা যেটাই বুঝে নেন ওইটাই। 6000 mAh এর 90 ওয়াটের চার্জিং হয়, 40 থেকে 45 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। এইটা দিয়ে আপনি ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাকআপ পেয়ে যাবেন। 6000 আর হচ্ছে যে ব্যাটারি গ্রিপ, ক্যামেরা গ্রিপে হচ্ছে 2300, 8300 টোটাল হচ্ছে এটার ক্যাপাসিটি। আপনি যদি ওই যে ফটোগ্রাফি মোডে ইউজ করেন, কানেক্ট করে ইউজ করেন। বাট লাভ কি জন্য বললাম জানেন? আইটেল একটা 10,000 টাকার ফোন বানাইছে, ওইটায় 10,000 mAh এর উপরে। সো এই ছিল Vivo X200 Ultraর একটা ATC ওভারভিউ। আমরা আরও এফোর্ট দিলে, আরও লেট করলে আরও জোস ভিডিও বানাইতে পারতাম, সেটা আপনারা জানেন। আমরা পাস্টে অনেক জোস ফ্যান্টাস্টিক জিনিস আনছি ফ্যান্টাস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে, বাট আমি চাইছিলাম ক্যামেরা কিটটা কোনো মতে আনাই, এই পার্টটাই সবচেয়ে হার্ড ছিল। অ্যান্ড থ্যাঙ্কস টু টপ টেক জোন অ্যাগেইন, আপনারা গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ কিনলে ওনাদের সাথে কানেক্ট হয়েন ভাই, ওনাদের থেকে কিনলেন। অ্যান্ড এটা নিয়ে কী টাইপের কন্টেন্ট করবো, মানে আমি খুবই এক্সাইটেড, আমি খুবই আশায় আছি যে কোন জোস টাইপের কন্টেন্ট এটা দিয়ে বের হবে। আমরা রিলস অ্যান্ড ফুল ফর্ম দুইভাবেই করব। আপনি জানায়েন Vivo X200 Ultra আপনার কাছে কেমন লাগলো, অ্যান্ড দামটা আবার জানায় দিই। এই যে ফুল প্যাকেজটা আমরা কিনছি অলমোস্ট 2 লাখ টাকা আমাদের খরচ গিয়েছে, অ্যান্ড আমাদের ইউনিটে সেল করে দিব। এই যে ওভারভিউ বানাইলাম, এরপর লেন্সের যে একটা ডেডিকেটেড কন্টেন্টটা বানাবো টেলিফটো এক্সটেন্ডার নিয়ে, সেইটার কন্টেন্ট বানানোর 2টা কন্টেন্ট বানানোর পর দেন আমরা হচ্ছে এই ইউনিটটা সেল করে দিব। সো কেউ যদি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড থাকেন
টাকা নিয়ে বসে থাকেন, কিনতে পারতেছেন না, আপনি এটিসিতে বুক করে রাখতে পারেন আমাদের পেজে মেসেজ দিয়ে, ঠিক আছে, অথবা আমাদের মেইল করে, হোয়াট এভার দ্য ওয়ে। এই হচ্ছে X200 আলট্রা। কেমন লাগলো আপনাদের? অনেক বড় ভিডিও হয়ে গেছে আমি জানি, আমার এক্সাইটমেন্টের ঠেলায়, আই এম সরি ফর দ্যাট। দেখা হবে ফুল রিভিউতে, দেখা হবে লেন্সের কন্টেন্টে, অ্যান্ড আরও যতভাবে এইটার ক্যামেরাকে জোস বলা যায়, দেখানো যায়, অ্যাকচুয়ালটা বোঝানো যায়। হাঁপায় গেছি। আসসালামু আলাইকুম। একটা টাচ ক্যামেরা কন্ট্রোল আছে, এটা 2 স্টেপই, এটা দিয়ে ওই আইফোনে যা যা করা যায় মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই করা যায়। এই জিনিসটা কতখানি ইউজ করবে মানুষ আমি জানি না, কারণ আলাদা ক্যামেরা গ্রিপ তো আছেই, আমরা রিভিউতে অ্যান্ড ক্যামেরা কম্প্যারিজনে দেখবো না এটারে।